আমায় অনুমতি দিলে আমি পড়তাম। নবী বললেন পড়ো। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী নাতে পাক পড়তে উঠে দাঁড়িয়েছেন, কিন্তু দাঁড়ালেন কোথায়? যেই স্টেজে স্বয়ং রাসূল কায়নাত উপস্থিত আছেন। হযরতে কাব নাতে পাক পড়তে উঠে দেখছেন আল্লাহু আকবার, এক তো স্টেজে রাসূল কায়নাত আর আকা মুস্তাফা আল্লাহু আকবার, এক নয় দুই নয়, বরং সামনে ওই নাতে পাক শোনার জন্য 30,000 নবীর সাহাবী অপেক্ষায় আছেন। বলেন সুবহানাল্লাহ। 30,000 সাহাবী, 1 2 300 নয় বিরাদার, 30,000 সাহাবী নাতে পাক শুনবেন আর নাতে পাক পড়বেন একজন সাহাবী স্বয়ং আপনার রাসূল কায়নাত স্টেজে। কিন্তু নাতে পাক পড়বেন কোন ভাষায়? তার কারণ হযরতে কাব ওনার মাতৃজবান আপনার আর মাতৃজবান বাংলা ছিল না, তিনি বাংলা ভাষাতে নাতে পাক পড়বেন। হযরতে কাব ওনার মাতৃজবান উর্দু ছিল না, তিনি উর্দু ভাষাতে নাতে পাক পড়বেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাতৃজবান বিরাদার হিন্দি ছিল না, তিনি হিন্দি সিন্ধি ভাষাতে নাতে পাক পড়বেন। তাই তো হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিওর আরবিতে নাতে পাক পড়তে আরম্ভ করলেন। হযরতে কাব নাতে পাক শুরু করলেন। ইন্নার রাসূলা লা নূরুন ইসতাদাউ বিহি ওয়া সারিমু মিন সুয়ুফিল্লাহি মাসলুলিন। ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর নূর, এবং এমন নূর যে আলো থেকে আলো নেওয়া হয়, যে রশ্মি থেকে রশ্মি নেওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার খোলা তরবারির মধ্যে একখানি তরবারি। মুসলমান দিল লাগান, এই নাতে পাক যখন সাহাবী পড়লেন, নবী আমার নাতে পাক শুনে বলেননি, বলে সাহাবী আমি একটা মাটির তৈরি মানুষ, আমাকে তুমি নূর কেন বললে? নবী পাক এই সাহাবীর মুখ থেকে নাতে পাক শোনার পরে নবী পাক বলেননি, বলে সাহাবী আমি একটা মানুষ, তুমি আমাকে তলোয়ারের সঙ্গে তুলনা কেন করলে? নবী পাক আকা মুস্তাফা ওই সাহাবীর মুখ থেকে নাতে পাক শোনার পরে আকা মুস্তাফা বড় খুশি হলেন। আর খুশি হওয়ার পরে আকা মুস্তাফা কি করলেন বিরাদার? হাদিসে পাক আগে শুনুন, নবী পাক ওই সময়তে একটা ইয়ামান দেশে দামি চাদর গায়ে দিয়েছিলেন। নবী পাক কি করলেন? ফাকাশাহুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরদাতাল্লাহু, নবী পাক আকা মুস্তাফা চাদরটি খুললেন, আর চাদরটি খুলে ওই সাহাবীকে দিয়ে বলছেন, বলে সাহাবী আজ যে তুমি নাতে পাক পড়ে শোনালে আমি বড় খুশি হয়েছি, তাই তো আমি রাসূল বড় খুশি হয়ে আমার চাদরখানা তোমাকে পুরস্কার দিয়ে দিলাম। মুসলমান, এই চাদর যেমন তেমন চাদর নয়, ছিল কোথায়? চাদরটা ছিল কোথায়? নবীর গায়ে জড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাদরটা দুনিয়ার সমস্ত কাপড়ের চাইতে দামি, তার কারণ যেটা নবী আকা মুস্তাফার শরীরের সঙ্গে একবার জড়িয়ে গেছে, এটা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম লালায়িত থাকতেন। এটা যদি কোন রকম কোন বাহানায় পাওয়া যায়, এটা পাওয়ার জন্য আপনার লালায়িত থাকতেন। আল্লাহু আকবার ব্রাদার, যার জন্য আপনার হাদিসে বুখারীতে এসেছে একজন সাহাবী আকা মুস্তাফার দরবারে এসে বলেছিলেন, হুজুর আমি তো আপনার গরীব সাহাবী, আমার ইচ্ছা অনেক দিনের বাসনা কি আপনাকে একটা পুরস্কার দেব, কিন্তু পেরে উঠতে পারি না হুজুর, আজকে যদি আমার পুরস্কারটা কবুল করতেন খুশি হতাম। আল্লাহ রাসূল বললেন আমার জন্য পুরস্কার নিয়ে এসেছে? বলে হ্যাঁ। বলে দাও। সাহাবী বললেন হুজুর বেশি দামি পুরস্কার নয়, হুজুর দামি উপহার নয়, আমি নিজের হাতে যত্ন করে সুন্দর করে একটা লুঙ্গি তৈরি করে নিয়েছি আপনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী লুঙ্গি তৈরি করতেন। আকা মুস্তাফা বললেন দাও। আকা মুস্তাফাকে দিয়েছেন ও সাহাবী। নবী যখন নিলেন তো সাহাবী বললেন হুজুর অনেকদিন পর আপনার দরবারে আসার সৌভাগ্য হলো, আবার কবে আসবো কোনো ঠিক নাই। হুজুর যে লুঙ্গিটি আপনাকে দিলাম একবার যদি আপনি আমার সামনে পড়তেন তো হুজুর আপনাকে পরা অবস্থায় দেখতে পেলে আমি শান্তি পেতাম। আকা মুস্তাফা উঠলেন, ঘরে গেলেন, লুঙ্গি পাল্টালেন, নতুন লুঙ্গি পরে সাহাবায়ে কিরামদের ভিড়ে যেমনই বসেছেন মুস্তাফা, একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছেন হুজুর আমার একটা আরজি ছিল। বলো। বলে হুজুর আপনি যে লুঙ্গিটা পরে আছেন না, এটা আমাকে খুব ভালো লাগছে হুজুর, লুঙ্গিটা যদি আপনি আমাকে দিতেন তা আমি খুশি হয়ে যেতাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনী শুনেন রাতার দিল ভিজা। আকা মুস্তাফা সাহাবী বলছেন হুজুর যদি লুঙ্গিটা আপনি আমাকে দিতেন বড় খুশি হতাম। মুস্তাফা উঠলেন, ঘরে গেলেন, লুঙ্গি পাল্টালেন, নতুন লুঙ্গিটা এনে সাহাবীকে দিলেন। আকা মুস্তাফা দ্বীনের দাস দেওয়ার পরে যখন ঘরে গিয়েছেন প্রত্যেকটা সাহাবী এই সাহাবীকে ছেকে ধরেছে, পাগল তোমার কোনো বুদ্ধি আছে? অনেকদিন পর আকা মুস্তাফা একটা নতুন লুঙ্গি পরলেন, আর তুমি চাওয়ার আর কোনো জিনিস পেলে না, ওই লুঙ্গিটাই তুমি চেয়ে নিলে। তোমার এত লুঙ্গির প্রয়োজন ছিল আমাদের বলতে পারতে, আমরা প্রয়োজনে চাঁদা করে তোমাকে লুঙ্গি কিনে দিতাম। ওই সাহাবী শোনার পরে চোখের পানি ঝরিয়ে বলেছিলেন ভাই আপনারা বুঝতে পারেন আসলে লুঙ্গিটা আমি এজন্য চাইনি কি লুঙ্গিটা পরে
আমি কোনো আমার আত্মীয়র বাড়ি ঘুরতে যাব, লুঙ্গিটা আমি এর জন্য চাই না যে লুঙ্গিটা পরে আমি মার্কেটে যাব। বলে তাহলে লুঙ্গি চাইলে কেন? সাহাবী বলেছেন, বলে শোনো, আমি লুঙ্গিটা এর জন্যই চাইলাম কি আমার ওয়ারিসগণকে ওসিয়ত করে যাব। বলো শোনো, আমার ইন্তিকালের পরে, তার কারণ একদিন না একদিন মরতেই হবে, একদিন না একদিন কবরে যেতেই হবে। বিরাদার মাথায় রাখুন, এই কবরস্থানের উন্নতি কল্পে আপনার জীবনে একদিন না একদিন আপনার মরতেই হবে, কবরে যেতেই হবে। সাহাবী বলতে আছেন, বলে শোনো, আমার ওয়ারিসগণকে ওসিয়ত করব এটাই, বলে আমার ইন্তিকালের পরে যখন আমাকে গোসল দেওয়ার পরে কাফন পরাবে, আমার কাফনটা যেন দুনিয়ার কোনো দামি কাপড় না হয়, বলে আমার কাফনটা যেন আকা মুস্তাফার পরে নেওয়া এই লুঙ্গিটা হয়ে যায়। সাহাবায়ে কেরাম যখন শুনলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, বলে ভাই হঠাৎ করে এই খেয়াল আপনার মাথায় আসলো কেন? ও সাহাবী বলেছিলেন, বলে শোনো, যখন আমার ইন্তিকাল হবে, ইন্তিকালের পরে যখন আমাকে কবরে রেখে চলে আসবে, মান রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, মুনকার ও নাকির আসবে। আসার পরে যখন আমাকে সওয়াল করবে, বলে তোমার রবকে, তোমার দ্বীন কি? আল্লাহু আকবার। ও সাহাবী বলতে আছেন, বলে শোনো, ওই সওয়াল আমি বলবো, বলে এ মুনকার নাকির, अगर अल्लाह ने तुम्हें आँख दी है तो आप उठा के देख लो, मैं नबी का वो आदना सा गुलाम हो, आका मुस्तफा का पहना हुआ लुंगी आज भी मेरे सीने में मौजूद है। खुदा की कसम, इस तहबंद के वसीले से मुनकर नकीर से हमें छुटकारा मिल जाएगा। মুসলমান তো সাহাবীর আকাজ ছিল এটা কি মুস্তাফার পরে নেওয়া লুঙ্গি আমার সিনাতে থাকবে তো আর সওয়াল জবাব ওকে দ্বিতীয় করবে না। ঠিক মুস্তাফার মহব্বত নিয়ে যদি আপনি মরতে পারেন তো কবরে মাশাআল্লাহ আপনি আসানির সাথে পার হয়ে যাবেন মাশাআল্লাহ। তো বিরাদার নাতে পাক একটা পড়বো ইনশাআল্লাহ ঈদকে সামনে রেখে। আমি চাই কি নাতে পাক শোনার আগে একবার দরুদ পাক পড়েন, পড়বেন না বাবু? মাশাআল্লাহ মহব্বতে না, মহব্বতে পড়েন। আপনার কেউ চুপ থাকবেন না, মুখ খুলে পড়েন। আপনাদের আওয়াজের কোনো পর্দা নাই, মায়েদের আওয়াজের পর্দা আছে। হ্যাঁ, মায়ের আস্তে পড়বে মাশাআল্লাহ, আপনারা জোরে পড়েন আল্লাহুম্মা وعلى آله এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। মাহে রমজান যখন দেয় গো বিদায়, মুমিন বান্দার তখন বুক ফেটে যায়, আর কি ফিরে ওই পাবে তারে হায়াত যদি তার শেষ হয়ে যায়, ও গো শেষ হয়ে যায়। উঠে রমজানের চাঁদ শান্তি করতে আবাদ, ওঠে রমজানের চাঁদ শান্তি করতে আবাদ, মিটে যায় মনসাদ, মিটে যায় মনসাদ, এ খুশির জোয়ারে এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। চারিদিকে পড়ে যায় খুশি খুশি রব, মনের মতো সাজাতে ব্যস্ত হয় সব, ফেরেশতারা উকি মেরে দেখে জমিনে, কি করে সাজায় আজ মুমিনু তো সব, ও গো মুমিনু তো সব, পেয়ে এই খুশির দিন জীবন হয় গো রঙিন, পেয়ে এই খুশি
খুশির দিন জীবন হয় গো রঙিন মনে হয় চিরদিন মনে হয় চিরদিন খুশি রাখবো ধরে এলো ঈদের খুশি হর মুমিনের তরে মোহাম্মত বলেন না সুবহানাল্লাহ। নাচ যখন শুনলেন তো একবারে চুপচাপ নাই, মাশাআল্লাহ একটু মুখ খুলে শোনার চেষ্টা করবেন। আজকে ঈদের নামাজ পড়েছেন বাবু, মাশাআল্লাহ নিজের না হলো আপনার আপন আপন বাচ্চাদের পোশাক হয়েছে, তাই না বাবা? বাচ্চাদের পোশাক হয়েছে, কিন্তু ঠিক ঈদের আগে হযরতে ইমামে হাসান এবং হুসাইন এনে হাসনাইন কারিমাইন মাকে বলেছিলেন কি, মাশাআল্লাহ ছন্দের মাধ্যমে পড়ছি, মোহাব্বতে আরো একবার বলেন সুবহানাল্লাহ। হাসান হোসেন বলে ও গো আম্মা শোনো না আমরা কি দুই ছেলে নতুন জামা পাবো না ও গো জামা পাবো না হাসান হোসেন বলে ও গো আম্মা শোনো না আমরা কি দুই ছেলে নতুন জামা পাবো না ও গো জামা পাবো না খুশি হয়ে রব্বানা পাঠান জান্নাতি জামা খুশি হয়ে রব্বানা পাঠান জান্নাতি জামা নিয়ে জিবরিলে আমিন নিয়ে জিবরিলে আমিন এলেন ফাতেমার দারে এলো ঈদের খুশি হর মুমিনের তরে এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে এলো ঈদের খুশি হর মুমিনের তরে নবী বলেন ও নাওয়াসা ছুটে সোনা আর ঈদের নামাজ পড়তে যাব কোলে সোনা ও গো কোলে সোনা ও গো প্রাণের নানা সবারি কোথায় বলো না ও গো প্রাণের নানা সবারি কোথায় বলো না নবীজি সবারি হলেন নবীজি সবারি হলেন ও গো নাতিদের তরে এলো ঈদের খুশি হর মুমিনের তরে হারুন রশিদ শোনায় শোনো মুমিন মুমিনা আর নবীর প্রেমে ডুবে একবার নারা লাগাও না একবার নারা লাগাও না যাবো জান্নাতে মোরা যাবো জান্নাতে সবাই নবী পাকের ওসিলায় যাবো জান্নাতে সবাই নবী পাকের ওসিলায় যাবো জান্নাতে মোরা যাবো জান্নাতে মোরা নবীর দামানো ধরে এলো ঈদের খুশি হর মুমিনের তরে এলো ঈদের খুশি হর মুমিনের তরে খুতবায়ে মাসনুন যে আয়াত আমি পাঠ করেছিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, খুবই মাশহুর ও মারুফ আয়াতে কারিমা। জীবনী মাশাআল্লাহ শুরু হচ্ছে একবারে সোজা। अल्लाह ताला इरशाद करें तहकीक के आ गए अल्लाह के जानिब से तुम्हारे पास एक नूर और एक रोशन किताब। অবশ্যই এসে গেছে আল্লাহর নিকট হতে তোমাদের নিকটে একটি নূর এবং একটি উজ্জ্বল কিতাব। আচ্ছা, এই আয়াত কারিমায় নূর কাকে বোঝানো হয়েছে বাবা? জি আলহামদুলিল্লাহ, এই আয়াত কারিমায় আকা মুস্তাফাকে নূর বলা হয়েছে। তাহলে এটা আর দরকার নাই। কিন্তু যারা এটা দাবি রাখে কি নূর এবং কিতাব একটাই, তাদের এ দাবি মিথ্যা, তাদের এ দাবি ভিত্তিহীন। তার কারণ আন-নূর ওয়াল কিতাব হুয়াল কুরআন হাযা যায়িফুন লিআন্না আল-আতফা ইউজিবুল মুগায়রাতা বাইনাল মা'তুফ ওয়াল মা'তুফ আলাইহি। এর
বাংলা অর্থ হচ্ছে এই, ইকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের মধ্যে আপনার নূর এবং কিতাব এর মিডিলে একটা অক্ষর আছে, যে অক্ষরটা হচ্ছে অ। আর এই অ কাজ করে পার্থক্য গড়া, পার্থক্য গড়া, দিল লাগান, পার্থক্য গড়া। আমি এবং মাওলানা ফুরকান, আমি ও মাওলানা ফুরকান আপনাদের গ্রামে আসলাম, আপনারা কি বুঝবেন? মাওলানা ফুরকান এবং মাওলানা হারুন, একজন না দুজন বুঝবেন? দুজন। আর যদি এখানে ও শব্দটা না যোগ করা হয় তাহলে মানুষের অসুবিধা হয়ে যাবে, মানুষ ভাববে কি হারুন ফুরকান একজন। তো এই ও শব্দটা, ও অক্ষরটা কাজ করে পার্থক্য গড়া। এজন্য বলা হয়েছে লিআন্নাল আতফা ইউজিবুল মুগায়রাতা বাইনাল মা'তুফ ওয়াল মা'তুফ আলাইহি। তো নূর এবং কিতাব এই দুটোর মধ্যে পার্থক্য করে দিয়েছে অক্ষর অ, অর্থাৎ এর থেকে পানির মতো পরিষ্কার। কি নূর এখানে বোঝানো হয়েছে নবীকে, আর কিতাব বোঝানো হয়েছে আল্লাহর কোরআনকে। আর এটাই হচ্ছে আমাদের আকাইদ, আমরা সুন্নি, আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা যেন এর উপরে কায়েম ও দায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান এর নূর সৃষ্টি করলেন কবে? আল্লাহ। এটাও আপনাকে শর্টকাট বলে আগে বলবো। যখন কিছুই ছিল না, তামাম জাহান, কিছুই সৃষ্টি হয়নি, কিছুই সৃষ্টি করেননি আল্লাহ, তার অনেক পূর্বে আল্লাহ নিজের নবীর নূরকে সৃষ্টি করেছেন। মুসলমান এইখানে একটা বিষয় খুব ভারী, যেটা আপনাদের জরুরি। তার কারণ জীবনই তো হয়, কিন্তু মানুষ আকীদা মজবুত করতে পারে না, তৈরি করতে পারে না। জীবনই হয় মাশাআল্লাহ, বাস মসজিদ, মাদ্রাসা, গোরস্থান উন্নতি কল্পে কিছু কালেকশন তো হয়ে যায়, কিন্তু ইমানি পাওয়ার যে কালেকশনের দরকার, তো ইমানি পাওয়ার মানুষের কালেকশন হয় না। মানুষ অনেকে আজও আপনার এই ধারণা কি নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি, অর্থাৎ আল্লাহর অংশ। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নবী আল্লাহর অংশ নন। বুঝা গেল? নবী আল্লাহর অংশ নন। নবী হচ্ছেন মাখলুক, আর আল্লাহ হচ্ছেন খালিক। খালিক আর মাখলুক কখনো এক হতে পারে না। অর্থাৎ জাতি নূরের ব্যাখ্যা করতে গিয়ে কেউ যদি বলে কি আল্লাহ নিজের জাতি নূর থেকে, অর্থাৎ নবীকে সৃষ্টি করলেন মানে আপনার নিজের শরীর থেকে এক টুকরো নিয়ে রাখলেন, ওটাই নবীর নূর হলো, এটা বহুত বড় আপনার ভুল, এবং এটা বহুত বড় আপনার গুমরাহি। এটা বিশ্বাস করায় আকীদা পোষণ করা যাবে না, এটা সুন্নি আকাইদ নয়। হ্যাঁ, নবী পাক আকা মুস্তাফা আল্লাহর নূরের তৈরি, এতে কোনো সন্দেহ নাই। সব আগে তৈরি করলেন, কত আগে, এখন এটা ব্যাখ্যা করলে আপনাদের লম্বা সময় লাগবে, ওদিকে আমি যাব না। মাশাআল্লাহ, আপনাদের ধৈর্যের ব্যাপার আছে, মাথায় রাখবো। নবী পাক আকা মুস্তাফার এই নূর স্থানান্তর হতে লাগলো। হযরতে আদমের পেশানি থেকে শুরু করে হযরতে শীষ, যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠালেন, এক একজনের কাছ থেকে আকা মুস্তাফার নূর স্থানান্তর হতে হতে এই নূর এসে আপনার পৌঁছালো কোথায়? হযরতে হাশিমের পেশানিতে। কার পেশানিতে বাবু? হযরতে হাশিম। আচ্ছা, হাশিমকে যার জীবনী শুনবেন তার বংশ পরিচয়টাও একটু দরকার, কিন্তু আফসোস মুসলমান জীবনী তো অনেক হচ্ছে, কিন্তু নবীর বংশ পরিচয়টাও বলতে পারে না। আসুন আমি 4 পিঢ়ি থেকে আপনাদেরকে আজকে জীবনী শোনাবো। কয় পিঢ়ি থেকে? 4 পিঢ়ি থেকে ইনশাআল্লাহ ঈমান তাজা হবে। হযরত হাশিম মানে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, হাশিম, ঠিক আছে? আকা মুস্তাফা মানে মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বিন হাশিম। তো হাশিম থেকে আপনার জীবনে আপনাদের শোনাবো 4 পিঢ়ি।
यानी आका मुस्तफा के बात दिले अपना किने चले जान ये नूर ऐसे आका मुस्तफा पहुंचालो কোথায় হযরতে হাশিমের পেশানিতে হাসিম কেন ওনাকে বলা হয় তার কারণ ওনার আসল নাম ছিল উমর ওনাকে হাসিম কেন বলা হয় হাসিমের বাংলা অর্থ হচ্ছে আপনার টুকরাকারী তোড়নে ওয়ালা তো একসময় মক্কাতে খুব অভাব দেখা দিয়েছিল হযরতে হাসিম নিজের উট জবাই করে নিজের রুটি আপনার তৈরি করে লোকজনকে আপনার খাইয়েছিলেন এরপর থেকে আপনার লোকজন মক্কা ওনাকে হাসিম বলে ডাকতে আরম্ভ করেছিল অর্থাৎ এজন্য ওনাকে বলা হয় হাসিম এই হাসিমের পেশানিতে নবীর নূর হাসিম তৎকালীন হচ্ছেন মক্কার বাদশা হাসিম দেখতে বড় সুন্দর ছিলেন সুন্দর হবে না কেন তার কারণ যার পেশানিতে নবীর নূর থাকে সে তো দেখতে সুন্দর হবেই হযরত হাসিমের কাছে সবাই প্রস্তাব পাঠিয়েছিল বলে হাসিম যদি আপনি আমার মেয়েটাকে বিবি রূপে গ্রহণ করতেন তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম কিন্তু হযরত হাসিম উনি কারো প্রস্তাব কবুল করেননি কারো প্রস্তাব উনি কবুল করেননি ঘটনা কি হলো হযরতে হাসিম একদিন শুয়ে আছেন বিরাদার হযরতে হাসিম শুয়ে থাকা অবস্থায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে একটা স্বপ্ন দেখতে আরম্ভ করলেন হযরতে হাসিম দেখতে আছেন জানো একটা ফুটফুটে সুন্দর আপনার চাঁদের জ্যোৎস্নার ন্যায় একটা মেয়ে হযরতে হাসিম ওই মেয়েটাকে যখন ঘুমন্ত অবস্থায় দেখলেন স্বপ্নের মাধ্যমে হায়রে হাসিম দেখার পরে আপনার মনটা মুগ্ধ হলো হযরতে হাসিম দেখতেই থাকলেন বিরাদার হযরতে হাসিম যখন ওই মেয়েটাকে দেখতেছিলেন একজন যেন ডাক দিয়ে বলতে আছে বলে হাসিম শোনো শোনো একটা কথা মনোযোগ সহকারে শুনে নাও যাকে তুমি এত মনোযোগ দিয়ে দেখতে আছো যাকে দেখে তোমার মনটা মুগ্ধ হয়েছে এই হাসিম শোনো এটা আর অন্য কেউ নয় বরং এটাই হবে তোমার অর্ধাঙ্গিনী এটাই হবে তোমার জীবন সঙ্গিনী এই হাসিম মক্কার বাদশা শোনো এটাই হচ্ছে তোমার বিবি আর তোমার এই বিবির নাম হচ্ছে সালমা আর তোমার শ্বশুরের নাম হচ্ছে আমর বিন লুবাই হযরতে হাসিম স্বপ্ন দেখলেন জানো কে বলতে আছে বলে হাসিম এটাই হচ্ছে তোমার বিবি যাকে তুমি স্বপ্ন দেখতে আছো স্বপ্ন আপনার ভেঙে গেল ঘুমটা ভাঙলো হযরতে হাসিমের মনটা বড় উতালা হযরতে হাসিম যেই দিকে যায় নজর যেন আপনার ঘুরে ওই মেয়েটাকে আপনার দেখতে পাই না হযরতে হাসিম যেন এক সময় ব্যবসার জন্য মক্কা থেকে শামের পথে রওনা হলেন আর মক্কা থেকে শামের পথে যখন রওনা হলেন মক্কা থেকে শামের মিডিলে একটা জায়গা হচ্ছে যে জায়গাটার নাম হচ্ছে আপনার আবওয়া আর আবওয়া মানে যেটা নাম এখন হয়েছে আপনার মদিনা হযরতে হাসিম যখন আপনার আবওয়াতে পৌঁছালেন আবওয়াতে পৌঁছানোর পরে হযরতে হাসিম বানু নাসর গোত্রের বিরাদার একজন সর্দারের বাড়িতে উঠলেন যেই সর্দারের নাম ছিল আপনার উমা আমর ওই সর্দারের বাড়িতে ওঠার পরে হযরতে হাসিম ওই দিন ওই বাড়িতে রেস্ট নেবেন বিরাদার আবার যখন সকাল হবে হযরতে হাসিম চলতে আরম্ভ করবেন যখন আপনার ওই সর্দারের বাড়িতে উঠেছেন ইনি হচ্ছেন মক্কার সর্দার আর উনি হচ্ছেন আপনার বানু নাসরের সর্দার আল্লাহু আকবার মুসলমান আমর বিন লুবাই করল কি হযরতে হাসিমের খাতিরে তোয়াজ্জার জন্য মেহমান খানাতে আপনার স্থান দিল হযরতে হাসিম যখন আপনার মেহমান খানাতে গিয়েছেন হঠাৎ করে কিছুক্ষণ পরে একজন সুন্দরী মহিলা যেন হযরতে হাসিমের জন্য খাবার নিয়ে আসলো যখন আপনার খাবার নিয়ে আসলো হযরতে হাসিম ওই মহিলাটাকে দেখলেন বিরাদার যেমনই আপনার মহিলাটার দিকে চোখটা বড় হযরতে হাসিম একবার চোখটা বন্ধ করলেন একবার চোখটা বন্ধ করতে আছেন মুসলমান আর একবার চোখটা খুলে আপনার মহিলাটাকে দেখতে আছেন কয়েকবার আপনার চোখ বন্ধ করো আর কয়েকবার চোখটা খুলে ওই মহিলাটাকে আপনারা দেখে নাও এরপরে হযরতে হাসিম কিছুক্ষণ পরে মুআজ্জাজ ওই বানু নাসরের সরদার আমর বিন লুবাইবকে বলতে আছেন বলে আমর বিন লুবাইব একটা ছোট্ট কথা আপনাকে জিজ্ঞাসা করছিলাম বলে কি জিজ্ঞাসা করবেন বলুন হযরতে হাসিম বলতে আছেন বলে আমর বিন লুবাইব যেই মেয়েটা আমাকে খাবার দিয়ে আসলো এই মেয়েটার বাড়ি কোথায় এই মেয়েটার আব্বার নাম কি এই মেয়েটার বংশ পরিচয়টা কি একটু কি আমায় জানানো যাবে না যেমন আপনার জিজ্ঞাসা করা আমর বিন লুবাইব জানো মুচকি আপনার হাসতে আরম্ভ করেছে হযরত হাসিম বলতে আছেন আমর কেন আপনি মুচকি হাসেন কারণটা বুঝি না আমর বিন লুবাইব বলতে আছেন বলে হাসিম যে মেয়েটার পরিচয় জিজ্ঞাসা করছেন আপনি ওই মেয়েটা আর কেউ নয় ওই মেয়েটাই হচ্ছে
আমার নূরে নাজার, ওই মেয়েটাই হচ্ছে আমার একমাত্র কন্যা সন্তান। চিন্তায় পড়ে গেল, বলে আল্লাহ আমি স্বপ্নে যে মেয়েটাকে দেখেছিলাম আর আমাকে বলা হয়েছিল কি এটাই হবে আমার বিবি, আমি তো কয়েকবার মিলিয়ে দেখলাম স্বপ্নের মেয়েটা আর এই মেয়েটাতে কোনো পার্থক্য নাই, কিন্তু এখন বলবো কেমন করে, তার কারণ এটা তো আমর বিন লুবাইবেরই মেয়ে। হযরত হাসিম অনেকক্ষণ চুপ থাকার পরে বলছেন একটা কথা বলবো আপনাকে, যদি কিছু মনে না করেন। বলে কি? বলে আপনার যদি কোনো আপত্তি না থাকতো তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতাম। আমর বিন লুবাইব হাসিমের কথা শুনে বড় খুশি হয়েছিলেন। বলে হাসিম, আপনি সম্ভ্রান্ত পরিবারের একজন যোগ্য সন্তান এবং মক্কার বাদশাহ, আপনাকে আমি না বলি কেমন? কোনো আপত্তি নাই, তবে আমার একটা ছোট্ট শর্ত আছে, যদি আপনি শর্তটা মেনে নেন তবে বিয়ে দেবেন। বলে কি শর্ত? বলে শর্ত হলো এই কি আমার মেয়ের যখন প্রথম সন্তান হবে, এই সন্তানটা যেন মক্কাতে নয়, আপনার বাড়িতে নয়, সন্তানটা আমার বাড়িতে হবে। যদি এই শর্তটা মানেন তবে বিয়ে দিব। বলে আপনার যখন এটা ইচ্ছা, আপনার একমাত্র মেয়ে, তো আমার আপত্তি নাই। আমর বিন লুবাইব মক্কার বাদশা হাসিমের সাথে বিয়ে দিলেন আপন মেয়ের। হযরতে হাসিম বিয়ে করে আপনার মক্কায় আসলেন, ঘর সংসার জীবন শুরু হলো। যখন ওনার বিবি গর্ভবতী হলেন, সন্তান প্রসবের আপনার সময় খুব নিকটে, তো ওনার ওই ওয়াদা মনে আসলো কি আমি আমার শ্বশুরের সাথে ওয়াদা করেছিলাম কি আমার বিবির প্রথম বাচ্চা তার বাবার বাড়িতে হবে। হযরতে হাসিম আপন বিবি সালমাকে নিয়ে চললেন কোথায়? আবওয়া। আর যাওয়ার পরে আমর বিন লুবাইব এনি শ্বশুর বাড়িতে গিয়ে নিজের বিবিকে রাখলেন, আর নিজের বিবিকে শ্বশুর বাড়িতে রেখে উনি আর মক্কায় ফিরে আসেননি, উনি চলে গেলেন ব্যবসায় শাম দেশে। আর শাম দেশে ব্যবসায় যাওয়ার পরে মুসলমান উনি আর শাম দেশ থেকে কিন্তু আর আসেননি, শাম দেশেই ওনার ইন্তেকাল হয়ে যায়। শাম দেশ থেকে আপনার আর আসেননি, মিডিলে 7 বছর কেটেছে। কত বছর বললাম বাবা? 7 বছর। মাশাআল্লাহ, একটু আপনার আনমনা আপনাদের লাগছে, মাশাআল্লাহ আমি জানি, কিন্তু দিল এমন বসবে কি আপনি উঠবেন না, আমি এটাও বিশ্বাস রাখি। দিল লাগান। হযরত হাসিমের ইন্তেকাল নিরুদ্দেশ 7 বছর। 7 বছর পর ব্রাদার, ওই সময়তে মক্কার বাদশা ছিলেন মুতাল্লিব। মক্কার বাদশা ছিলেন মুতাল্লিব। মুতাল্লিবকে হাসিমেরই আরেকজন ভাই। হাসিমের আর 4 ভাই ছিলেন, তো মুতাল্লিব হচ্ছেন হাসিমের আরেকটা ভাই। উনি ছিলেন ওই সময় মক্কার বাদশা। হঠাৎ করে একদিন মুতাল্লিবকে এসে একটা মক্কার লোক বলল, মুতাল্লিব একটা কথা বলবো। বলে বলো। বলে আপনার যে বড় ভাই ছিল হাসিম, হাসিমের ব্যাপারে আপনি কিছু জানেন? বলে কি জানবো, তোমরাও যা জানো আমিও তাই জানি, উনি ব্যবসায় গিয়ে আর ফিরে আসেননি। বলে ওটা তো ঠিক আছে, কিন্তু হাসিমের যে বিবি ছিল সালমা, হাসিম যে বিয়ে করেছিলেন আবুয়াতে বানু নাজ্জার গোত্রে, তো বিবির কি হয়েছে এদিকে খবর জানেন? বলে না, কিছু জানি না। বলে আমি আজকে দেখে আসলাম এবং আমার পুরো বিশ্বাস কি আপনার ভাই হাসিমের শেষ নিশানি অর্থাৎ ওই আপনার ভাবি সালমার গর্ভে হতে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে, যে সন্তানটা মদিনার মাটিতে আনি এশরবের মাটিতে ঘোরাফেরা করছে। মুতাল্লিব বলে আজব ব্যাপার, এটা তুমি কেমন করে বলো? কোনো খোঁজ নাই, খবর নাই। লোকটা বলতে লাগলো, বলে হাসিম শোনো, আমি যখন ব্যবসার জন্য মক্কা থেকে আশরাফ হয়ে যাচ্ছিলাম, বলতে লাগলো গো হাসিম, যাওয়ার পথে দেখলাম অনেকগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা তারা একটা মাঠে খেলাধুলা করছে। কি খেলতেছিল? তখন আপনার ব্যাট বল, ক্রিকেট, ফুটবল কিছুই ছিল না বিরাদার। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা যেন আপনার তীর ছুটতে আছে, তীর আপনার ঠিক নিশানায় কে মারতে পারে। যত বাচ্চাগুলো ছিল তীর তারা ছুড়ে, কিন্তু কারো তীর গিয়ে আপনার ঠিক নিশানায় লাগে না। একমাত্র একটা 7 বছরের বাচ্চা যতবার তীর ছুড়ে, ওই তীর যেন আপনার নিশানা মিস হয় না, একবারে সঠিক জায়গায় গিয়ে তীরটা বিঁধে যায়। আর যখন তীরটা বিঁধে যায়, ওই 7 বছরের বাচ্চা বড় গর্জন দিয়ে আপনার নিজের জানে হাত মেরে বলে, আমার তীরটা লাগবে না তো কার তীর লাগবে? আমি হচ্ছে মক্কার বাদশা হাসিমের বেটা, আমার তীর লাগবে না তো কার লাগবে? লোকটা বলতে লাগলো, মুতাল্লিব
আমি এগুলো শুনলাম, আমি বাচ্চাকে কিছু জিজ্ঞাসা করিনি, কিন্তু আমার ধারণা বিশ্বাস এটাই কি নিশ্চয়ই ওটাই আপনার ভাতিজা। তো আপনাদের বংশের প্রদীপ, আপনারা বাদশা, আপনি মক্কার, খোঁজ নিবেন না? মুতাল্লিব বলে ঠিক আছে। মুতাল্লিব করলেন কি বাবু, কিছুদিন পর আপনার নিজের ভাতিজার খোঁজে বের হলেন। মক্কা থেকে কোথায়? ইয়াস কবে, যেটা এখন মদিনা নাম হয়েছে। মুতাল্লিব যাওয়ার পরে খুঁজতে লাগলেন মাঠ, যে মাঠে বাচ্চারা খেলাধুলা করে। মুতাল্লিব পৌঁছলেন একটা মাঠে। মাঠে আপনার পৌঁছানোর পরে দেখতে আছেন যেন অনেকগুলো বাচ্চা ঠিক আপনার তীর ছোড়াছুড়ি খেলতে আছে। কারো তীর ঠিক জায়গায় লাগে না, একটা বাচ্চা যতবার তীর মারে তীর ঠিক জায়গাতে লাগে। হযরতে মুতাল্লিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন বেরাদার, ওই বাচ্চা যতবার তীর ছুড়ে ঠিক জায়গায় বিঁধে যায়, আর ওই বাচ্চা বারবার বলে আমার তীরটা লাগবে না তো কার তীর লাগবে? আমি হচ্ছে মক্কার বাদশা হাশিমের বেটা। যখন আপনার কয়েকবার বলেছে, হযরতে মুতাল্লিবের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। হায়রে মুতাল্লিব, ওই বাচ্চাটাকে আপনার কাছে ডাকলেন। ওই বাচ্চাটা মুতাল্লিবের কাছে আসলো। মুতাল্লিব বলতে আছেন বলে, বেটা তুমি আমায় চিনতে পারো না? ওই বাচ্চা জবাব দিতে আছে বলে, বাবা আপনাকে আমি চিনতে পারলাম না, এর জন্যই কি এর আগে আপনাকে কখনোই দেখি নাই। মুতাল্লিব কেঁদে কেঁদে বলতে লাগলো বলে, বাবা সত্যি তুমি আমাকে কখনো এর আগে দেখো নাই, তবে শোনো একটা কথা তোমায় বলি, আমি তোমার পর কেউ নই, বরং আমি তোমার খুব আপনজন। ও বেটা শোনো, আমি হচ্ছে তোমার আপন চাচা, আমার নাম হচ্ছে মুতাল্লিব, আর তোমার আব্বা হাসিম, উনি হচ্ছেন আমার আপন বড় ভাই। অতএব বেটা চলো, আমি মক্কা থেকে তোমার কথা শুনে তোমাকে নেওয়ার জন্য এসেছি। ও বেটা চলো, আর তোমাকে কোথাও পথে ঘুরতে হবে না। ও বেটা চলো, আজ তোমাকে মক্কায় নিয়ে চলে যাব। মুসলমান যেমনই আপনারা বলা 7 বছরের বাচ্চা, যার ভিতরে আপনার এত সুন্দর চরিত্র ছিল বেরাদার, 7 বছরের বাচ্চা বলতে লাগলো বলে, চাচা গো আমি কেমন করে আপনার সঙ্গে এই জায়গা থেকে যাই? তার কারণ আমার বয়স হলো 7, আর 7 বছর বড় কষ্ট করে আমার আম্মি জান আমার লালন পালন করেছে। অতএব আমি মাকে না বলে আমি কেমন করে আপনার সাথে যাই? যেমনই আপনার বলা। মুতাল্লিব বলতে লাগলেন বলে, বেটা তাহলে এক কাজ করো, তোমার মাকে গিয়ে একটু খবরটা দাও। ওই বাচ্চা বলতে লাগলো বলে, চাচা যখন আপনি আমার চাচা, তাহলে মাকে গিয়ে আমি কেন বলবো? আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলেন, নানার বাড়িতে আমরা থাকি, আমার সাথে আমার মা থাকে, মায়ের কাছে নানার বাড়িতে আমি লালন পালন হতে আছি। যেমনই আপনারা বলা। মুতাল্লিব বলতে লাগলেন বলে, বেটা আমি পরে যাব, আগে গিয়ে তোমার মাকে খবরটা দাও। যদি তোমার মা আমার সাথে তোমাকে পাঠায় তবেই তোমার মায়ের বাড়িতে যাব, আর যদি তোমার মা না পাঠায় তাহলে মাঠ থেকে আমি আবার মক্কা ফেরত চলে যাব। ওই বাচ্চাটা চলতে লাগলো বেরাদার। ওই বাচ্চা কি আপনার মাকে বলতে আছে বলে, আম্মি জান আজকে মাঠে যখন খেলাধুলা করতেছিলাম, হঠাৎ করে একজন ব্যক্তি এসে পরিচয় দিল, সে হচ্ছে নাকি আমার চাচা। আল্লাহু আকবার। ওই বাচ্চা বলতে লাগলো বলে, আম্মি জান আমাকে পরিচয় দিয়ে নামটাও বললো, আর নাম হচ্ছে নাকি মুতাল্লিব, সে নাকি আমার আব্বার ছোট ভাই। আল্লাহু আকবার বেরাদার। যেমনই শোনা, সালমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। হায়রে সালমা, ওই 7 বছরের বাচ্চাকে বলতে লাগলো বলে, বেটা একটু তাড়াতাড়ি করে যাও, দেরি করো না, তোমার চাচাকে তাড়াতাড়ি করে আমার বাড়িতে নিয়ে আসো। বাচ্চা বলতে লাগলো বলে, আম্মি জান আমার চাচা তখনই আসবে যদি তুমি আমাকে আমার চাচার সঙ্গে মক্কাতে পাঠিয়ে দাও, আর যদি না পাঠাও তাহলে কিন্তু আমার চাচা বাড়িতে আসবে না। আম্মে সালমা বলতে লাগলো বলে, বেটা তুমি তাড়াতাড়ি করে যাও, আর গিয়ে তুমি এটাও জানিয়ে দাও বলে, আমি তোমাকে তোমার চাচার সাথে মক্কাতে পাঠিয়ে দেব। বাচ্চা আসলো, হযরতে মুতাল্লিবকে খবরটা দিল বিরাদার। হায়রে মুতাল্লিব গুটি গুটি পায়ে আপনার আপন ভাবির সামনে গিয়ে দাঁড়িয়েছেন। যেমনি আপনার ভাবির সামনে গিয়ে দাঁড়া, মুতাল্লিবের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, সালমার চোখ দিয়েও পানি ঝরতে লাগলো বিরাদার। উভয় আপনার কান্না করতে লাগলেন। মুতাল্লিব বলতে আছেন বলে, ভাবি আমাদের বড় অন্যায় হয়ে গেছে, আপনার কোনো খোঁজ খবর না নেওয়া। বলে, ভাবি আমাদের অন্যায়কে ক্ষমা করুন, চলুন আপনাকে নিতে এসেছি, আপনাকে এবং আমাদের ভাতিজাকে আর বেশরাবে থাকতে হবে না, চলুন না, আমাদের ভাই হাসিম অনেক ধন সম্পদ রেখে গেছে, অতএব আপনার আমানত গুলো আপনি বুঝে নিবে। সালমা বলেছিল, ভাই আমি আর শেষ জীবন আপন আব্বার বাড়ি থেকে যেতে চাই না, কিন্তু আমি বাধাও দিব না, আপনাদের বংশের প্রদীপ এ বাচ্চাকে আপনি নিয়ে যেতে পারেন। মুতাল্লিবের 7 বছরের বাচ্চাকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করলো, অনেক দূরের রাস্তা, রাস্তার ধুলাবালি উঠে পড়েছে, পোশাক ময়লা হয়েছে, তখন মানুষ কিনা বেচা হতো গরুর মতো,
মক্কার মানুষগুলো জিজ্ঞাসা করতে লাগলো, মুতাল্লিব এটা কি কোনো নতুন গোলাম কিনে নিয়ে আসলেন নাকি? তো হযরতে মুতাল্লিব ওই সময় বলেছিলেন হ্যাঁ। বিরাদার, এরপরে বাড়িতে গিয়ে উনি সুন্দর করে এই বাচ্চাটাকে গোসল করিয়ে ভালো পোশাক পরিয়ে আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে এসে দাঁড়িয়ে বলেছিলেন, এ মক্কার মানুষ শোনো, এটা আমার কোনো গোলাম নয়, এটা হচ্ছে তোমাদের আগের বাদশা আমার বড় ভাই হাসিম, হাসিমের বেটা। এটা হচ্ছে হাসিমের বেটা, অর্থাৎ এটা আমার গোলাম নয়, এটা হচ্ছে আমার ভাতিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই 7 বছরের বাচ্চার নাম কি ছিল? এই 7 বছরের